হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, আল্লাহ আমাদের থেকে এই ঘরকে নির্মাণের কাজটাকে কবুল করে নাও, ভুলগুলো মার্জনা করে দিও। তোমার চেয়ে অধিক শ্রবণকারী আর কেউ হতে পারে না। আল্লাহর বান্দা তিনি যখন এই কথা বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার পক্ষ থেকে কবুল করলাম। যতগুলো নির্মাণ কাজে ত্রুটি বিচ্যুতি আছে সমস্তগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম, তবে আমারও কিছু কথা আছে, শুনে নাও। সুবহানাল্লাহ বলছেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহর সামনে উপস্থাপন করছেন, এই নির্মাণ কাজের ত্রুটি মাফ করে দিও। আল্লাহ বলেন, মাফ করে দিলাম বটে, আবার এই ঘরকে কবুল করে নিলাম, কিন্তু আমারও কিছু কথা আছে, সেই কথাটা এবার শুনে নাও। সুবহানাল্লাহ। সেই কথা কি? আল্লাহ তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এই এতটুকু হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর কথা। এবার আমার এই কথাগুলো শোনো। প্রথম নাম্বার হলো, নির্মাণ হওয়া শেষ হয়ে গেল কাবা ঘর, তুমি এই জায়গাটার চিহ্নিত জায়গার মধ্যে নির্মাণের কাজ শেষ করেছো, ঠিক আছে, আমিও তোমার দোয়া কবুল করলাম। আরেকটা কাজ করতে হবে। কয়েকটা কাজের প্রথম নাম্বার হলো, আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি আমার এই ঘরটার সাথে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ। এক কথায়, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সূরাতুল হজ্জের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটাই বারবার বোঝাতে চেয়েছেন, বান্দারে শোনো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও। ছেলে নাই, 3 সন্তান মেয়ে হয়েছে, 4 সন্তান মেয়ে হয়েছে, এরকম পিতা আছে কিনা গণ? দুনিয়াতে এমন মা জুড়ে কন্ত আছে কিনা? ছেলে ছেলে করতে গিয়ে 6 মেয়ে হয়ে গেল, ছেলে ছেলে করতে গিয়ে 5 মেয়ে হয়ে গেল। এরকম পরিবারের আমাদেরকে ফোন দিয়ে বলে, আল্লাহর কাছে কিছু বলুন, তিনি যেন আমাদের সংসারে একটা ছেলে সন্তান দান করে। রেহেমে বাচ্চা অবস্থায় হঠাৎ করে আল্লাহর বান্দি আমাকে ফোন দিয়ে বলল, আমি মদিনাতুল মুনাওয়ারায় এই অবস্থায় বলল যে আল্লাহর কাছে একটু দোয়া করে দিয়েন, যাতে করে আমার আল্লাহ আমার জন্য একটা সন্তান দান করে, ছেলে সন্তান। মহান আল্লাহর কাছে প্রার্থনা হয়ে গেল, আল্লাহ হয়তো কবুলও করে ফেলেছেন। বান্দির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, দেশে আসার পরে বলল, গুড নিউজ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন ছেলে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে চাইতে হবে কার কাছে? দেখতে দেখতে মানে সন্তান ছেলে কামনা করতে করতে 4 মেয়ে হয়ে গেল। পেরেশানি হওয়ার কোন কারণ নেই। ছেলে দেওয়ার মালিক যিনি, মেয়ে দেওয়ার মালিকও তিনি। কোন মহিলার এখানে দোষ নেই, আবার পুরুষেরও কোনো। কিন্তু মেডিকেল সায়েন্সের দিকে যদি আপনি তাকান, কন্যা সন্তান আর ছেলে সন্তানের বিষয়বস্তু যদি আসে, তাহলে এখানে মেয়ে যে হইতে আছে, এই জন্য মেয়ের মা দায়ী না, আপনি দায়ী। কথা বুঝেন নাই? এক্সপায়ার বিষয়টা যখন আসে, তখন মেডিকেল সায়েন্সের থিওরিগুলি যদি সামনে আসে, মেয়ে সন্তান হচ্ছে, খালি মেয়ে সন্তান হচ্ছে, বাবারা এত রাগী, হসপিটালে পর্যন্ত জালিম কিছু পিতা আছে, হসপিটালে পর্যন্ত দেখতে যায় না বাচ্চা মা। এখন সায়েন্সের থিওরিগুলি যদি আপনি সামনে আনেন, তাহলে আপনার বিবি দায়ী না, দায়ী হলেন আপনি। কারণ এক্সপায়ার একটা বিষয় আছে, আমি ওইদিকে যেতে চাই না, কিন্তু কোরআন বলছে এখানে ছেলে মেয়ে মানে মা আর বাবা, তাদের কাহারও কোনো হাত নাই। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে বন্ধাত্বের মধ্যে রেখে দেই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? খালি দোষ দিয়ে আমরা পুরুষেরা পার পেয়ে যাচ্ছি। খবরদার, এরকম কাজ কখনো করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার কলিন, আমার কথা শুনুন, দায়িত্ব বুঝে নেন। আল্লাহ তুশরিক বি
শাইআন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। এটা গোটা পৃথিবীর মানুষের জন্য মহান আল্লাহর থেকে দিক নির্দেশনা হলো, খবরদার তোমরা কেউ আমি আল্লাহর সাথে শরীক করিও না। সুবহানাল্লাহ। গেল ছেলে মেয়ের ব্যাপারে, আল্লাহর কাছে চাইছে না কোনো দরবারে? একটু জোরে করেন না, দরবারে? আহারা, আমরা কত ভুল করি। যিনি সাহিত্য আছেন ধরে নিলাম তিনি তো ভালো মানুষ, কিন্তু উনি তো আপনার কাছে চাইতেছে আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে আরো পদমর্যাদা বাড়িয়ে দেন, মানে জান্নাতুল ফেরদাউসে আরো যেন একটু ভালো করে দেন। উনি তো আপনার আমার কাছে দোয়া প্রার্থী, আমরা তাদের কাছে প্রার্থী না। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ বলেন তোমরা চাইবে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা হে তুমি যখন আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন, যারা প্রদক্ষিণকারী হবে, তওয়াফকারী হবে, তাদের জন্য আমার ঘরটাকে পুত পবিত্র রাখবে। সুবহানাল্লাহ বলছেন। যারা তওয়াফ, এর ধারাবাহিকতা আজ পর্যন্ত কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জায়গায় মওজুদ থাকবে। যারা হজ করেছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একদিক দিয়ে তওয়াফের কাজ শুরু হয়েছে, হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা দেখা গেল কয়েকখানা ফিতা দিয়ে একটু জায়গা ব্যারিকেড দিয়ে দিল, এরপরে কিছু পানি ছিটিয়ে দিল, আপনার জীবাণুনাশক তার মধ্যে মিশ্রিত আছে এরকম পানি তার সাথে ছিটিয়ে দিল। ছিটিয়ে দেওয়ার পরে পরিষ্কার করার জন্য ডাস্টার গুলো ব্যবহার শুরু করে দিল। মুহূর্তের ভিতরে এটাকে পরিষ্কার করলো, এই সাফাইয়ের কাজ করলো। মানুষেরা তওয়াফ করার সময়ে এখানে কোনো নাপাকির অংশ বিশেষ হয়ে যেতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উদ্দেশ্যে সাফাইয়ের কাজ শুরু করলো। এই কথা আজকের নয়, 14 থেকে 1450 বছর আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 26 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ও আমার খলিল, আমার এই ঘরটাকে ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, যারা প্রদক্ষিণকারী হবে তাদের জন্য আমার এই ঘরটারে আপনি পুত পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ। প্রদক্ষিণকারী মাঝখানে একটি কালো অংশের সেই কাবা, আর এই চতুর্পাশ দিয়ে ঘুরতে আছে, তওয়াফ করতে আছে, এদের জন্য এই জায়গাটারে পুত পবিত্র রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তওয়াফ করার সময় শুধু পুত পবিত্র থাকবে তা হতে পারে না, ওয়াল কাইমিন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করবে। বান্দা যখন দাঁড়ায় দাঁড়িয়ে তারপরে জোরে কণ্ঠ স্মরণ করে কারে? প্রথম নাম্বার আল্লাহু আকবার, বানছেন তাকবীর দিন, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে, একটু জোরে এখন, আল্লাহ সবচেয়ে বড়। এই যে আল্লাহু আকবার বলে আল্লাহ সবচেয়ে বড়ত্বটা স্বীকার করবে। এরপরে সানা কি পড়লো? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, শ্রেষ্ঠত্বতা বর্ণনা শুরু করে দিলেন, পবিত্রতা বর্ণনা শুরু করলেন। এরপরে তাউজ পড়ল, এরপরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, পৃথিবীর কোন জায়গায় খুঁত নেই, কোন প্রশংসার অংশ বিশেষ বাকি নেই। যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। যখন বান্দা এই কথাগুলো বলতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার খলিল, আপনি তাদের জন্য ওয়াল কাইমিন,
যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর দিকে অগ্রসর হবে, আমি আল্লাহর জন্য দাঁড়াবে, পবিত্রতা, আমি আল্লাহর বরত্বতা সমস্ত কিছু তার মধ্যে শামিল করবে, তাদের জন্য আমার এই ঘরটারে তুমি পুত পবিত্র রেখে দিও। সুবহান। এরপরে বলে দাঁড়িয়ে থেকে শুধু আমি আল্লাহকে স্মরণ করে তা নয়, কখনো কখনো আমরা লক্ষ্য করেছি যেই জায়গাটাতে আমরা এসেছি সালাতের মধ্যে জোরে কোনতো রুকু আছে কিনা, মানে কোমর, পিঠ, মাথাটারে একদম সোজা করে যারা আমি আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। বান্দা যখন কোমর, পিঠ, মাথাটারে সোজা করে দিবে, এই জায়গার মধ্যে গিয়ে আমরা পড়েছি সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তোমার বড়, আমরা পবিত্রতা বর্ণনা করলাম। বান্দা এই জায়গাটার মধ্যে গিয়ে আমি আল্লাহকে যারা স্মরণ করবে, ও আমার বলেন তাদের জন্য এই ঘরটারে মতো পবিত্র রেখে দিবে। এরপরে আল্লাহ বললেন, ও আমার খলিল, 4 নাম্বার কাজ হলো আমার জন্য বান্দারা যখন সিজদা করে রুকুর থেকে উঠে দাঁড়াবে, তারপরে সিজদার জন্য যখন দাঁড়াবে, সিজদার জন্য রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে পুনরায় যারা চলে যাবে, সিজদাকারীদের জন্য আমার এই ঘরটারে তুমি পুত পবিত্র রাখবে। সুবহান। চিন্তা করেন, তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করে, আমার কথাগুলো বুঝতে কোনো কষ্ট হচ্ছে না? ঘর নির্মাণ করার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের এই নির্মাণ কাজে ত্রুটি বিচ্যুতি যা আছে সব মাফ করে দাও, আর আমরা যা করেছি সকল কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বললেন, বুঝে নিলাম, কবুলও করে নিলাম, কিন্তু আমার তো কিছু কাজ আছে আরো, এবার আমার দায়িত্বটা বুঝে না। দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলেন 4টা। কয়টা? একটু জোরে এখন, কয়টা? 4টা দায়িত্ব। 1 নম্বরের দায়িত্ব হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এটা ঘোষণা দিয়ে দিই। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আমার ঘরকে যারা প্রদক্ষিণ করবে, তোয়াফ করবে, তাদের জন্য আমার এই ঘরটাকে পুত পবিত্র লাগবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, তাদের জন্য আমার এই ঘরটারে পুত পবিত্র রাখবে। তাইলে বোঝা গেল দায়িত্ব বুঝে নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 অথবা 5, কেউ বলেছেন 5টা দায়িত্ব, আর কেউ বলেছেন রুকু আর সিজদাকে একটা করেছেন। ধরে নেন 4 কিংবা 5। এমন অবস্থায় রুকুকারী যারা থাকবে তাদের জন্য আমার এই ঘরকে পুত পবিত্র রাখবে। 5 নাম্বার বা 4 নম্বরে সিজদাকারী যারা হবে, সিজদাকারীদের জন্য আমার ঘরটারে পুত পবিত্র রাখবে। দায়িত্ব কে বুঝিয়ে দিলেন? আর একটু জোরে এখন, কে বুঝিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি এই দায়িত্বটুকু বুঝিয়ে দিয়েছেন। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ধারাবাহিকভাবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কাজগুলো চলতেই, একটু জোরে এখন, চলতেই থাকবে। এবার আসেন আমাদের নবীর পর্যন্ত যখন এই দায়িত্ব আসলো, তিনি কি ঘোষণা করেন? কথাগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থানে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়ে যখন এই দায়িত্বটুকু আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিছু কথা আছে, সেই কথার ধারাবাহিকতা। قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত যখন আসলো,
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শুনো রে, তোমাদের জন্য ফয়সালা হয়ে গেছে। যাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন, কিছু কাজ ছাড়া, কিছু সমস্যা ছাড়া, তাদের হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ একটা দিক নির্দেশনা দিলেন। হয়তো সে ইহুদি হয়ে মারা যাক, হয়তো নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কিছু আসে যাই না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি পৃথিবীর মানুষের আবার নতুন করে মানুষের কাছে দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন। তিনি কিছু কাজ করেছেন। সেই কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো, শোনো তোমরা, তোমাদের জন্য আল্লাহর ফয়সালা। এক নাম্বার দায়িত্ব হলো, যাদের উপরে রাস্তার খরচ বহন করার মতো ক্ষমতা রাখে, আল্লাহ তোমাদের জন্য একটি দায়িত্ব দিয়েছে। যাদের রাস্তার খরচ বহন করার মতন দায়িত্ব ক্ষমতা আছে, তারা যেন আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করে। সুবহানাল্লাহ বলছেন, তারা যেন হজ করে। আর যদি সে কার্পণ্যতার কারণে পকেটের থেকে পয়সা চলে যাবে এই চিন্তা করে, আবার যদি সে মনে করে কেন বাইতুল্লাহতে যাব, অনেকটি টাকা খরচ হয়ে যাবে, এই চিন্তা করে কেউ যদি হজ না করে, তাহলে সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাবে। এটা চূড়ান্ত সত্য কথা। নাউযুবিল্লাহ। এটা চূড়ান্ত হয়ে গেল। কারণ রাসূল এই কথা বলছেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নবীজি ডাক দিয়ে বললেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য এরকম কোনো নিষেধাজ্ঞা নাই। মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন, এরকম জটিল কোনো বিষয় তোমাদের সামনে এসে উপস্থিত হলো না, প্রয়োজনীয়, অতীব প্রয়োজনীয়। এখন প্রয়োজনীয়তাটা কি? মনে করে হঠাৎ করে আপনার মা অসুস্থ হয়ে পড়ছে, আপনি না, আপনার মা অসুস্থ হয়ে পড়ছে, এখন হসপিটালে দৌড়াতে হচ্ছে। শেষ পর্যন্ত দেখা গেল এই হসপিটালে দৌড়াতে দৌড়াতে আপনার এমন একটি পর্যায়ে চলে আসলো যে ওনাকে রেখে যাওয়া তো সম্ভবপর হচ্ছে না, একটা প্রয়োজনীয়তা। অথবা দেখা গেল আপনার জরুরি কিছু কাজ পড়ে গেছে, আপনি উপস্থিত না থাকলে পরে এই কাজটা আর হবে না, অনেক পয়সা আপনার লস হয়ে যেতে পারে। আপনি পরবর্তীতে চিন্তা করেন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাড় দিয়েছেন। সুবহানাল্লাহ।